বৈশাখ মাস মানে অনেক প্রোগ্রাম, অনেক মেলা, স্পেশালি গ্রামাঞ্চলে প্রোগ্রাম তো হয় না, বাট মেলা হয়, জায়গায় জায়গায় মেলা হয়। তো বৈশাখের এই মাসে আমার কিছু স্মৃতি ছোটোকালের, সেই শৈশবের কিছু মজার স্মৃতিগুলো মনে পড়ছে। তো আমি আমার কিছু শৈশবের কিছু স্মৃতি, কিছু আনন্দ, রোমান্টিক কিছু স্মৃতি আপনাদের সাথে সহভাগিতা করি। আশা করি আপনারা যারা আমাকে পছন্দ করেন আপনাদের ভালো লাগবে, আর যারা অপছন্দ করেন না আশা করি তাদেরও ভালো লাগবে। তো আপনি আপনি যাকে পছন্দ করেন, যে মানুষটাকে আপনি পছন্দ করেন, সেই মানুষটিকে আপনি বলেননি যে আপনি ওকে ভালোবাসেন, শুধু আপনি একতরফা ভালোবাসছেন। যখন দেখবেন যে সেই মানুষটাকে আপনি দেখছেন বা আপনার কাছে আসছে, আশপাশে ঘোরাফেরা করছে, সেই ফিলিংসটা, সেই অনুভূতি কিন্তু অন্যরকম। মানে অন্যরকম একটা শান্তি সেই ভালোবাসা মানুষটিকে দেখা, দূর থেকে দেখেন বা আশপাশে ঘুরছে, যখন দেখছেন যে আপনার আশপাশে ঘুরছে, মানে অন্যরকম একটা ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি, তাই না? সেই অনুভূতিটা আমার হয়েছিল, অনেকবার হয়েছে, বাট ছোটকালে যেটা হয়েছে, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। তো আমাদের গ্রামে, ছোট্ট একটা গ্রাম, আমরা আমি উত্তরপাড়া থাকি। আমি যাকে পছন্দ করতাম ও হচ্ছে দক্ষিণ পাড়া থাকতো। তখন আমি ক্লাস 5, 4 না 6-এ আমার মনে পড়ছে না সঠিক, 96, 97 মেবি 96 মেবি, সনটাও মনে পড়ছে না। তো আমি দক্ষিণ পাড়ার একটা ছেলেকে পছন্দ করতাম। ছেলেটা খুব ভালো ক্রিকেট খেলতো, খুব খেলাধুলায় খুব ভালো ছিল, সুন্দর ছিল, কিউট ছিল। তো ও যখন উত্তরপাড়া আসতো, যখন দেখতাম যে উত্তরপাড়া আসছে, আমার এত ভালো লাগতো, এত শান্তি লাগতো, মানে অন্যরকম একটা ভালো লাগা। যখন গির্জায় আসতো আমি দেখতাম যে কই আসছে কিনা, ও আসছে কিনা। যখন আসতো অনেক ভালো লাগতো, আর যেদিন আসতো না সেদিন একটু মন খারাপ হতো না, ও আসে নাই। আর কিছু একটা খেলাধুলা হলেই খালি মনে মনে খুঁজতাম, ওকে আসছে, ওকে উত্তরপাড়ায় খেলতে আসছে। যাই হোক, তো এরা দক্ষিণ পাড়ার ছেলেরা, পশ্চিম দিকে বিশাল বড় মাঠ ছিল, আমাদের আচ্ছু ছিল উত্তরপাড়ার, আচ্ছুর নাম যেন দিংজাং না কি যেন, দিংজান মনে হয় না, ওই বেলা পিসির বাবা, ওর বাবা দিংজান না কি নাম মনে হয়, ওদের জমিতে আর কি পশ্চিম পাড়ায় খেলাধুলো করতো। তো আমি দূর থেকে দেখতাম ওর খেলা, আর কি বলবো, মানে অন্যরকম একটা ভালো লাগা, ওকে দূর থেকে দেখতাম, চুপচুপে দেখতাম। ও আরেকটা, আমার বাড়ির পাশেই ছোট আমার সম্পর্কে ভাগিনা হয়, ও ছিল আমাদের পিয়ন। যে কোনোভাবে ও জেনে গেছে যে আমি ওকে পছন্দ করি। হ্যাঁ, তো আমার ভাগিনা, সম্পর্কে ভাগিনা হয়, আমরা ছোট, আমাদের থেকে ও অনেক ছোট ছিল। এনি হাউ ওকে বলছি, ও জেনে গেছে। তারপর ও আবার কয়েকজনকে বলছে, তো জেনে গেছে যে আমি ওকে পছন্দ করি, এবং ও জেনে গেছে যে আমি ওকে পছন্দ করি। তো আমি কি করতাম, ছোট্ট একটা কাগজে চিঠি লিখতাম, কয়েকটা ওয়ার্ডের চিঠি লিখতাম, কী লিখতাম মনে নেই, বাট লিখতাম, তো ওর কাছে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, এরা যখন খেলতো তখন, আর আমি অপেক্ষা করতাম ও কিছু বলছে কি না, হ্যাঁ, কিছু আনসার দিয়েছে কি না।
শোনার জন্য মানে আকুল বেকুল হয়ে থাকতাম। হ্যাঁ, কী বলছে। হ্যাঁ, তো আমার বাড়িতে ফুল ছিল না আমাদের বাড়িতে। তো অন্যের বাড়ি থেকে ফুল চুরি করে, হ্যাঁ, ওকে দিতাম, যা ওকে দিয়ে আয়। হ্যাঁ, তো ও আবার যেত। হ্যাঁ, আমি কি বলি এটা ও গিয়ে ওকে শোনাতো, আবার ও কি বলছে সেটা নিউজ নিয়ে আমার কাছে আসতো। মানে সেই ফিলিংসটা অন্যরকম ছিল, খুব মজার ছিল। তো আর অনেক কাহিনী আছে, মনে পড়ছে না, মজার মজার কাহিনী আছে। তো বৈশাখ মেলাতে আমাদের গ্রাম থেকে একটা মেলা হয়, ভারত ভারতীতি না ভারতীতি নামে। শোলাকুড়ির পরে একটা শোলাকুড়ি একটা বাজার আছে, বাজারের পরে বিশাল বড় মেলা হয় ভারতীতি নামে। তো ঘরে তো আমার মা থাকতো, বাবা থাকতো না, বাবা তো দেশরক্ষী সরকারি জব করতো। তো মা আমাদেরকে মেলার জন্য টাকা দিত, কত 20 টাকা 30 টাকা এরকম। বেশি টাকা দিত না, 20-30 টাকা। এই 20-30 টাকা নিয়ে আমরা মেলায় যেতাম কয়েকটা ফ্রেন্ড মিলে। তো 20 টাকা মানে 30 টাকা মানে অনেক টাকা তখন আমাদের কাছে, আর কি, ছোট ছিলাম। আর আমাদের তো টাকাও ছিল না, বাবা সরকারি চাকরিজীবী, কত টাকা পেত, যাই হোক। সো 20-30 টাকা নিয়ে গেছি, মনে পড়ে। তো আমি একটা আংটি কিনছি, আংটিটার দাম হচ্ছে 10 টাকা। আর কী কী কিনছিলাম মনে নেই, যাই হোক আংটি কিনেছি। তো আংটি কিনে নিয়ে আসছি। আর তখনকার সময় একই চ্যানেল ছিল, সরকারি চ্যানেল, একটা চ্যানেলই ছিল। আর প্রতি শুক্রবারে ছায়াছবি হতো। হ্যাঁ, ছায়াছবি সিনেমা দেখার জন্য সবাই, তখন টিভিও ছিল না। টিভিও মনে করেন যে উত্তরপাড়ায় একটা কি দুইটা ছিল। তখন আমাদের ঘরে টিভি আসছে, বাবা নিয়ে আসছে টিভি, সাদা কালো, 14 ইঞ্চি। তো আংটি নিয়ে আসছি। তো আমি শুক্রবারের সকালে, না, বৃহস্পতিবারের কে চিঠি দিচ্ছি, হ্যাঁ, আমার পিয়ন, আমার ভাগিনার কাছে, যে যা ওকে দিয়ে আয়। তো চিঠিতে উল্লেখ করছি যে আমি কালকে 3টার সময় গাংপাড়ে থাকবো। গাংপাড়ে থাকবো, তুমি গাংপাড়ে এসো 3টার সময়, তখন কেউ থাকবে না, তখন তো সবাই সিনেমা দেখার, সবাই সিনেমা দেখবে, তো তখন কেউ থাকবে না, তখন তুমি গাংপাড়ে এসো। তো চিঠি দিছে, আমি তো আংটি নিয়ে খুশি, কখন 3টা বাজবে, 3টা কেন বাজে না, 2:30 কেন বাজে না। আমি 2:30 দিকে গিয়ে গাংপাড়ে, রৌদ্রের মধ্যে গাংপাড় ছিল, গাছ ছিল, ছোট একটা গাছের পাশে বসে আছি। তখন 3টা বাজে, ও আসে না কেন, তখন 3:30 দিকে আসছে। আর আমার কি লজ্জা, আমি কি বলবো। আর এত মানে অন্যরকম একটা ফিলিংস, ভালো লাগা যে ও আসছে। হ্যাঁ, যখন দূর থেকে দেখতেছি ও আসতেছে, আমি তো লজ্জায় কেমন করতেছি। হ্যাঁ, আমি কি বলবো, কেমনে কথা বলবো। হ্যাঁ, তো ও আসছে, আমার পাশে বসছে, আমাকে এসে বলছে কেমন আছো, ভালো। তারপর কথাগুলো মনে নেই, কিছু কথা মনে আছে। তো ও আমার পাশে বসছে, ডান পাশে। আমার যে কি ভালো লাগা, মানে কি একটা অনুভূতি, মানে অন্যরকম একটা অনুভূতি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তুমি কাকে ভালোবাসো। আমি লজ্জা আর কি, তুমি কাকে ভালোবাসো। ও লগালগি আনসার দিচ্ছে যে যদি বলি তোমাকে। আর আমি লজ্জায় শেষ। পরে আমি বললাম, শোনো, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি মেলা থেকে। বলে কি, তো হারটা দাও। পরে হচ্ছে আমি আংটিটা দিলাম, পরাই দিলাম, পরেও খুশি। তারপর কী কথা হয়েছিল মনে নেই, চলে আসছি। যাই হোক, আমি তো অনেক খুশি, দেখা করছি, তারপর হচ্ছে আংটি দিয়েছি। হ্যাঁ, ও আমাকে বলছে যে যদি বলি তোমাকে, সেই ওয়ার্ডটা আমার এখনো মনে পড়ে, যদি বলি তোমাকে।
যাই হোক পরে হচ্ছে চলে গেল। তার ১-২ দিন পরে ও আবার আংটি দিছে আমাকে, হ্যাঁ? মেলা থেকে মনে নিয়ে আসছে। ও আংটি দিছে আর আমার কাছে দেয়নি। মানে ওই যে আমাদের পিয়ন ভাগিনা ওর কাছে পাঠাইছে। আর আমি কি খুশি, মানে কি বলবো? অনেক খুশি। তার কয়দিন পরে শুনি আ ও নাকি আংটিটা ওই ছুঁড়ে ফেলে দিছে বাঁশঝাড়ে। যখন এই কথাটা শুনলাম আমি তো দুঃখে অনেক কান্না করেছি ছোটকালে। অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, তার আ পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আ আমার পিয়ন ভাগিনাকে জিজ্ঞেস করলাম, "ও কেন এমন করছে? কেন, কেন আংটিটা ছুঁড়ে ফেলে দিছে? ও কি আমাকে পছন্দ করে না?" পরে তো আমার মনে পড়ছে না এক্সাক্টলি। হ্যাঁ? আ তার ১ মাস ২ মাস পরেই শুনি যে ও একটা মেয়েকে পছন্দ করে। আমাদের গ্রামেরই একটা মেয়েকে পছন্দ করে। যখন এই কথাটা শুনলাম আমার তো এত কষ্ট, এত কষ্ট লাগছে তখন আমি শুধু আ গির্জাঘরে গিয়ে আমি কান্না করছি, হ্যাঁ? একা, একা চুপচুপে তখন কিন্তু ভয় পেতাম। দিনের বেলাও ভয় পেতাম। তো গির্জাঘর তারপরে গেছি। গির্জাঘরে গিয়ে আমি ঈশ্বরকে বলতেছি, "হে ঈশ্বর, তুমি আমাকে কেন এত কষ্ট দিলা?" আও তখন আমি আ ছোট ছেলে ছিলাম। কিন্তু আমার মন মানসিকতা, আমার ফিলিংস মেয়েদের মতো ছিল। শুধু ঈশ্বরকে বলতাম, "হে ঈশ্বর, তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি আমাকে কেন ওই মেয়েটার মতো মেয়ে বানালা না, হ্যাঁ? যে মেয়েটাকে ও পছন্দ করে, হ্যাঁ? ওই মেয়েটার মতো কেন আমাকে তুমি বানালা না? তাহলে হয়তোবা আজকে আমাকে আমার আংটিটা ফেলে দিত না, হ্যাঁ? হয়তোবা আমি এত কষ্ট পেতাম না।" ও ও যে মেয়েটাকে পছন্দ করছে হয়তোবা এরকমভাবে আমাকে পছন্দ করতো। আমি অনেক কান্না করছি, অনেক কান্না করেছি। ওই ছিল আমার ১ম ভালোবাসা এবং ১ম কষ্ট পাওয়া। যাই হোক, তারপর তারপর অনেক কিছু হয়েছে মনে হয়, ভুলে গেছি। এই ছিল আমার ছোটকালের ভালোবাসার ১ম ভালোবাসার ১ম অনুভূতি এবং ভালো লাগা এবং কষ্টের কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। বৈশাখের শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবেন। অনেক বৈশাখ মাস, অনেক ঝড় তুফান হচ্ছে জায়গায়, জায়গায়। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।